আসসালামু আলাইকুম। আমি সুদের আরেকটি অঙ্ক আপনাদের মাঝে শেয়ার করব। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি সুদ কষার উপর। তো মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল, এখন আমি নতুনভাবে আবার সুদেরই অন্য নিয়মগুলো করাবো, ঠিক আছে? তো আগে প্রশ্নটা পড়ে দেখি। সুদের হার 8% হতে বেড়ে 10% হওয়াতে এক ব্যক্তির আয় 4 বছরে 80 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? মূলধন মানে তো আসল, তাই না? তো এক ব্যক্তির আয় 4 বছরে 80 টাকা বেড়ে গেল। যখন আমার সুদের হার 8% ছিল, 8% থেকে 10% হওয়ার কারণে তো অবশ্যই তার আয় বেড়ে যাবে, ঠিক আছে? মনে করেন একজন ব্যক্তি ব্যাংকে কিছু টাকা রাখলো। আমরা অনেক সময় ব্যাংক থেকে ঋণ নেই, আবার কেউ কেউ তো ব্যাংকে টাকাও জমা রাখে, আর যখন টাকা জমা রাখে তখন একটা ইন্টারেস্ট আমাদের দেয়, তাই না? তো যখন এক ব্যক্তি কী করলো, আর টাকা জমা রাখলো, কত টাকা জমা রাখলো সেটাই তো আমাদের চেয়েছে অঙ্কে। তো কিছু টাকা জমা রাখলো। প্রথমে যখন জমা রাখে তখন 8% হারে মুনাফা 8% হারে মুনাফায় সেই টাকাটা জমা রেখেছিল, কিন্তু হঠাৎ করে সেই টাকা কি, ব্যাংকের তো সুদটা কি হয়, কমে বাড়ে। এটা তো স্থায়ী না। সরকার চাইলে ব্যাংকে কি করতে পারে, ব্যাংকের সুদের হার বাড়াতে পারে, কমাতেও পারে। তাহলে 8% থেকে কি হলো, 10% হয়ে গেল, তাই না? তো লোকটার কপাল, ওই ব্যক্তি কি কপাল খুলে গেল না, যে সে 8% হারে টাকা জমা রাখলো এবং হয়ে গেল 10% হারে তাকে ইন্টারেস্ট দেবে। লোকটা তো কপাল খুলেই গেল, তাই না, ওই ব্যক্তির। তাহলে 4 বছরে কত টাকা বেড়ে গেল? 80 টাকা বেড়ে গেল। ওকে। তো আমাদের অঙ্কে কি চেয়েছে, যে তার মূলধন কত ছিল। তো আমাদের যা দেওয়া আছে তার হেল্প নিতে হবে। এখানে কি বলছে, 4 বছর 80 টাকা বেড়ে গেল, তার মানে কত বেড়ে গেল সেই অনুযায়ী আমাদের অঙ্ক স্ট্রাকচার তৈরি করতে হবে। যে 80 টাকা বেড়ে গেল, তাহলে আমাদের বাড়া কত টাকা বেড়ে গেল ধরে নেওয়া, সেই টাকা আমরা বের করব। মানে 80 টাকা বেড়ে গেল, ওই বেড়ে যাওয়াটাই আমাদের আবার বের করতে হবে। এই মোট কথা আমি 80 টাকা যে বেড়ে গেল এইটার হেল্প নেব। তাহলে কীভাবে দেখি, যে এই যে পার্সেন্টেজ মানে কি 100, তাহলে 100 টাকায় এটা তো বার্ষিক, আমাদের সরল সুদ সবসময় কি বার্ষিক হবে। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ বাড়ে না কমে, এখানে বেড়ে যায়। তাহলে বাড়ে কত টাকা, আমার কি 8% থেকে যে 10% হলো, ওই পুরো 10% কি বেড়ে গেল না, বাড়েনি, কারণ এখানে আমার 8% তো আগে থেকেই ছিল। তা আমি কি করব, 10% থেকে কি করব, 10% থেকে 8% বাদ দেব, তাহলে কত টাকা হয়, 2 টাকা বেড়ে যায়। এই পার্সেন্টেজের পরিবর্তে আমি 100 লিখেছি, যে 100 টাকা 1 বছরে বাড়ে কত, 10 থেকে 8 বাদ দিলে 2 টাকা। সুতরাং আমার এই 100 টাকায় কয় বছরে বাড়ে, এখানে কয় বছরের কথা বলেছে, 4 বছর। তাহলে 4 বছরে বাড়ে, তখন 4 গুণন কত, 2। আমি কিন্তু 100 কোনো কাজ করিনি, মূল টাকাটার কোনো কাজ করিনি। তাহলে 4 দুগুণ কত, 8 টাকা। আমি এখানে 80 টাকা বেড়ে যায়, সেরকম আমি কি বাড়ে কত, 8 টাকা বাড়ে। এটা আমি এই স্ট্রাকচারে নিয়ে আসছি, যে 8 টাকা বাড়লে তখন আসল ছিল কত, 100 টাকা। মানে আমরা কি ধরে নেওয়া বিষয়টা দিয়ে আমরা কি করব, সত্যিটা বের করব। যেরকম আমার 8 টাকা ধরে নেওয়া বেশি, আমার আসল তখন ধরে নেওয়া 100। তো লিখি 8 টাকা বাড়লে আসল ছিল 100 টাকা। সুতরাং 1 টাকা বাড়ালে, আমি ওই যে একটা কথাই বলেছিলাম, ঐকিক নিয়ম হোক, লাভ ক্ষতি হোক, আর সুদের অঙ্ক হোক, সব কিছু আমাদের একটা বের করতে হবে। তাহলে 1 টাকা বাড়লে, সরি এখানে 8 টাকা লেখা হয়নি, তাহলে 1 টাকা বাড়লে আসল ছিল নিশ্চয়ই কম, 8-এর থেকে 1 কম, কম হলে ভাগ, ডান পাশের সংখ্যা উপরে দেবো আর 8 নিচে, মানে ভাগ আকারে দেবো, ঠিক আছে? সুতরাং 80 টাকা বাড়লে, ওই যে বলছিলাম না, যে আমাকে যেটা দেওয়া আছে, যে 80 টাকা বেড়ে গেল, ওই বেড়ে যাওয়াটাই আমি বের করেছি। এটা ধরে নেওয়া 8 টাকা বেশি ছিল, তখন আসলে 100 টাকা ছিল, ধরে নেওয়া। যখন আমি সত্যি 80 টাকা বেড়ে গেল, তখন আমি সত্যি আসল পেয়ে যাব। 8 10 80, 8 দিয়ে 100 গুণন করলে কি হবে, 800। তাহলে আসল কত টাকা হয়ে গেল, 800 টাকা। এখন সবসময় যে আমাকে বেড়ে যাবে তা কিন্তু না, আমার 8% থেকে আরও কমেও যেতে পারে।
মানে ব্যাংকের যে সুদ যেরকম তো সবসময় কী হয়, কম বেশি হয়, তো বেড়ে গেছিলো, এটা আমাদের কমেও যেতে পারে। আমরা অপোজিটের একটা অঙ্ক করব। এই যে সুদের হার 10% থেকে কমে 8% হওয়াতে এক ব্যক্তির আয় 50 টাকা কমে যায়। আসল কত টাকা ছিল? এখন আবার কি লোকটার কপাল খারাপ হয়ে গেল, তাই না? 10% হারে সে ব্যাংকে টাকা জমা দিয়ে আসলো, আর হয়ে গেল 8%। তাহলে ওই ব্যক্তির আয় কিন্তু কমে যাবে। কত টাকা কমে যাবে? 50 টাকা কমে যাবে। কত বছরে? 5 বছরে। এই 5 বছরটা লেখা হয়নি। এই 5 বছর 50 টাকা কমে গেল। তাহলে আসল কত ছিল? তাহলে আমাদের এই অঙ্কটা কি করব, যে 100 টাকা, এই যে পার্সেন্টেজ মানে 100, তাহলে 100 টাকায় 1 বছরে কমে 10 - 8, 2 টাকা। আমার এই কমে যাওয়ার বেড়ে যাওয়ার অঙ্ক কিন্তু সেম নিয়ম, শুধুমাত্র কথাটা চেঞ্জ থাকবে। এখানে কমে আর ওই অঙ্কে ছিল বেড়ে, এই শুধুমাত্র কথায় চেঞ্জ, এই জায়গায় পার্থক্য, আর কোথাও কোনো পার্থক্য নেই। তাহলে 100 টাকা 1 বছরে কমে কত? 2 টাকা। সুতরাং 100 টাকায় কয় বছরে কমে? এই যে 5 বছরে। 5টা লিখতে ভুলে গিয়েছিলাম। 5 বছরে কমে। 5 গুণন কত? 2। 5 গুণা 10 টাকা। আচ্ছা, এই যে 50 টাকা কমে যায়, কমাই বের করেছি, যে 10 টাকা যখন কমে তখন আসল ছিল কত? 100। ওই একই সেম, শুধুমাত্র আমি এই কমার জায়গায় কি মানে ওখানে বেড়ে গিয়েছিল আর এখানে কমে গেছে, এইটুকুন পার্থক্য। তাহলে 10 টাকা কমলে আসল ছিল 100 টাকা। সুতরাং 1 টাকা কমলে আসল নিশ্চয়ই কম হলে কি ভাগ, ওই একই নিয়ম সেম। সুতরাং আমার কয় টাকা কমে গেছিল? 50 টাকা। তাহলে আমি এই 50 টাকায় লিখে নেব। 50 টাকা কমলে আসল ছিল 100 গুণন কত? 50। যেহেতু 1 থেকে 50 বেশি, বেশি হলে গুণন, এই গুণনটা উপরে বসবে। 5 × 10 = 50, 5 দিয়ে 100 গুণ করলে কত হবে? 500। তাহলে আমার আসল কত টাকা হলো? 500। উত্তর 500 টাকা। ওকে, আশা করি অঙ্কটা বুঝেছেন।